নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 5/1/2024 ভূগোল বিষয়ের 2024 সালের মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের ভূগোল বিষয়ের প্রস্তুতি সংক্রান্ত যে ভিডিও আমি শেয়ার করছি। আজকে ছোট প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। এবিটিএ টেস্ট পেপারে 446 নম্বর পেজের যে ছোট প্রশ্নগুলো রয়েছে সেগুলো কি উত্তর রয়েছে তোমরা অবশ্যই ভালো করে দেখবে। আর আগের কিছু পেজ, পরের কিছু পেজ আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো এবং সাজেশনও করা আছে, তোমরা আমার চ্যানেলে ঘুরে আসতে পারো এবং সেখানে সাজেশনও দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এভিডে টেস্ট পেপারের পেজ ওয়াইজ ছোটো প্রশ্নের উত্তরও আলোচনা রয়েছে। তো আজকের পেজ হচ্ছে 446 নম্বর পেজ। আসুন সেই উত্তরগুলো আমরা একটু দেখে নিই। দেখুন, 446 নম্বর পেজের যে এমসিকিউ টাইপের প্রশ্ন রয়েছে 14টা, তার উত্তরগুলো হচ্ছে: পলল শঙ্কু গঠিত হয় নদীর উচ্চ মধ্য প্রবাহের সংযোগস্থলে, বহির্বিধৌত সমভূমির মাঝে সৃষ্ট গর্তকে বলা হচ্ছে কেটল। আইটিসি জেট দেখা যায় উষ্ণমণ্ডলে। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। পরিপৃক্ত বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে তাকে, পরিপৃক্ত বায়ু মানে সম্পৃক্ত বায়ু শিশিরাঙ্কের নিচে নেমে গেলে তখন হয়ে যায় হচ্ছে বৃষ্টিপাত, শুরু হয় বৃষ্টিপাত। এবং উষ্ণ ও শীতল সমুদ্রের মিলনস্থলে হিমপ্রাচীর দেখা যায়। বজ্র ব্যবস্থাপনার পদ্ধতি হলো বজ্র পুনর্ব্যবহার, পুনর্নবীকরণ, পরিমাণ হ্রাস সবগুলোই। বর্তমানে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও শিবালিক হিমালয় পাদদেশ অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত যে সমভূমি গঠিত হয় তাকে ভাবর বলে। গঙ্গা অ্যাকশন প্ল্যান কর্মসূচি গঠিত হয় 1985 সালে। ভারতের রাজ্যগুলোর মধ্যে সর্বাধিক অরণ্য আচ্ছাদিত রাজ্য হলো মধ্যপ্রদেশ। ভারতের প্রথম পেট্রোকেমিক্যাল শিল্প যে স্থানে গড়ে উঠেছে ট্রম্বেতে। এবং ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। ভারতের জরিপ বিভাগের সদর দপ্তর অবস্থিত হচ্ছে দেরাদুনে। এবারে শুদ্ধ অশুদ্ধ রয়েছে। উৎপাটন ক্ষয় হলো বায়ুর ক্ষয়কার্যের ফলে একটি প্রক্রিয়া, ভুল। সমুদ্র বায়ুর সর্বাধিক বেগ দেখা যায় বিকেলবেলা, ঠিক। অষ্টমী তিথিতে তেজ কোটাল সৃষ্টি হয়, ভুল, মরা কোটাল হবে। প্লাস্টিক এক প্রকার জৈব অবিশ্লেষ্য বজ্র, ঠিক। ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন, ভুল, এটা কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ, হিমালয়ের নয়। বর্তমানে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ, ভুল, এটা বিহার হবে। ছদ্ম রঙে সবুজ অরণ্যকে উপগ্রহ চিত্রে লাল রঙে দেখানো হয়, ঠিক। এবারে শূন্যস্থান পূরণ রয়েছে। বায়ুর অপসারণ প্রক্রিয়া সৃষ্ট গর্তকে রাজস্থানে ধান বলে। দক্ষিণ চীন সাগরের একটি আকস্মিক বায়ু হলো টাইফুন। নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলে সমুদ্রের স্রোতের জন্য ঘন কুয়াশা সৃষ্টি হয়। পর্বতের প্রতিবাদ ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়। ভারতের কার্পাস গবেষণাগার রয়েছে নাগপুর শহরে। পশ্চিমবঙ্গের বৃহত্তম তথ্য বৈদ্যুতিক শিল্পকেন্দ্র হচ্ছে সল্টলেকের সেক্টর 5। মেরু বরাবর পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ হল সূর্য সমলয় উপগ্রহ বা সানসিনক্রোনিয়াস স্যাটেলাইট। এবারে এক কথায় উত্তর রয়েছে ভারতের একটি ধনুক আকৃতি বদ্বীপ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ারে। কোন তিথিতে জোয়ারের অতি প্রবল হয়? অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে জোয়ার অতি প্রবল হয় অমাবস্যা তিথিতে। একটি তেজস্ক্রিয় বজ্রের নাম হচ্ছে ইউরেনিয়াম। ভারতের কোন উপকূলে মৌসুমি বিস্ফোরণ ঘটে? মালাবার উপকূলে। একটি জায়িদ শস্য হচ্ছে আউশ ধান আর তরমুজ। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ NH 44। কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়? টোপো মানচিত্রে বা টোপোশিট বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে। এবারে ডান দিক বাঁদিক রয়েছে ঝুম চাষ হচ্ছে মৃত্তিকা ক্ষয় করে। ডিজেল রেল ইঞ্জিন বারাণসীতে রয়েছে কারখানা। কারেওয়া হচ্ছে ধাপ চাষ এক ধরনের, কাশ্মীর উপত্যকায় দেখা যায়। আর মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র রয়েছে ভারতের বৃহত্তম গুরগাঁওয়ে, হরিয়ানার। তো 446 পেজের আমি এই শর্ট প্রশ্ন আলোচনা করলাম। আরও পরবর্তী ভিডিওতে আমি অন্য পেজও নিয়ে আসবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।